অনেকেই আছে কালো জিরা ভর্তা খেতে চান কিন্তু ঝাঁজের জন্য খেতে পারেন না। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি কালো জিরা ভর্তাটা এমন করে শেয়ার করব যেন যারা খেতে চান তারাও খেতে পারেন। আর আমার ছেলে কয়েকদিন থেকে কালো জিরা ভর্তা খাবে খুব ধরেছিল, তাই আজকে সুবিধা মতো বানিয়ে দিলাম। সে বেশিরভাগটাই নিয়ে নিয়েছে, অর্ধেকটা। আর এইভাবে যদি কালো জিরা ভর্তা তৈরি করে খান, আপনার তো ভাত দিয়ে খেতে ইচ্ছে করবে, এমনিও মনে হবে চামচ দিয়ে কেটে কেটে হাত দিয়ে তুলে খায়, এত সুস্বাদু হয় ভর্তাটা। অনেক মজা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা ভর্তার পর্যায়ে চলে আসলাম। তো কালো জিরা ভর্তা করার জন্য অবশ্যই কালো জিরা বাজার থেকে কিনে নিয়ে এসে পরিষ্কার করে ধুয়ে একটু রোদ্রে শুকিয়ে নিলে ভালো হয়, যেটা আমি করেছি। আমি ধুয়ে এটা রোদ্রে দিয়েছিলাম, শুকিয়ে নিয়েছি। এবার অর্ধেকটা আমি ভর্তা করব আর অর্ধেকটা রেখে দিব। তো এবার ভর্তা করার জন্য আমি চুলার পাশে চলে আসলাম। তো প্রথমে আমি তো অবশ্যই কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে যাওয়ার পর এই তো কালো জিরাটা দিয়ে নিলাম। আমি একটু হাত দিয়ে নাড়াচাড়া করছি, আপনারা এই কাজটা মোটেও করবেন না, কারণ আমরা মেয়েরা কাজ করতে করতে হাতটা এরকম চলে আসে, মানে সহ্য করা যায়। আমি কিন্তু চামচটাও ব্যবহার করলাম। কালো জিরা ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না, 1.5 মিনিট 2 মিনিটের মধ্যে কালো জিরা ভাজা হয়ে যাবে। কালো জিরা ভাজা হয়ে যাওয়ার পরে ঠিক এই প্রসেসেই আপনারা পেঁয়াজ রসুনগুলো ভেজে নেবেন, তাহলে কিন্তু আপনার কালো জিরার ধাকটা কমে যাবে। আবার ধাক বাড়িয়েও কিন্তু কালো জিরা ভর্তা করা যায়। আমার আবার কালো জিরার ধাক বেশি হলেই বেশি ভালো লাগে, কিন্তু আজকে ধাক কমিয়েই আমি কালো জিরার ভর্তা করব। তো আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, রসুন কুচি মানে রসুনের কোয়া দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর এদিকে আমি বেশ কিছু শুকনা মরিচ ভেজে নিয়েছি। শুকনো মরিচ কিন্তু এতগুলো আমার কালো জিরাতে লাগবে না, আমি একটা কি দুইটা ব্যবহার করব। তো এই পর্যায়ে আমি নামিয়ে ফেলবো। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ভর্তার পর্যায়ে চলে যাব পাটাতে, চুলা বন্ধ করে। এই তো প্রথমে কালো জিরা নিয়ে নিলাম। কালো জিরা কিন্তু অবশ্যই শুকনো পাটাতে গুঁড়া করে নিতে হবে। আপনারা ব্লেন্ডারেও এই কাজটা করতে পারেন, কিন্তু ভর্তাটা কিন্তু শিল পাটাতেই বেশি স্বাদ। যারা ভর্তা খান এবং ভর্তা তৈরি করেন তারা সকলেই জানেন। এই তো শুকনা মরিচ আমি একটা ব্যবহার করেছি। শুকনা মরিচ ব্যবহার করাটা একেবারেই অপশনাল, আপনারা ব্যবহার না করতে চাইলে করবেন না। আমি একটু লবণ দিয়ে মরিচটাকে আগে ম্যাশ করে নিলাম, কাঁচামরিচ ম্যাশ করে নিলাম, আর রসুনগুলো বের করে আগে ভালো করে বেটে নিচ্ছি, কারণ আমার ছেলে আবার একটু রসুন খেতে চায় না, কিন্তু রসুন না দিলে ধাকটাও কমবে না। শুকনা মরিচ আমি একটু বেশি ভেজেছিলাম, অন্য একটা পেঁয়াজ রসুনের ভর্তা করব, তাই লবণটা মানে একেবারে পারফেক্ট আছে, মাশাল্লাহ। তো এই পর্যায়ে কিন্তু সরিষার তেলটা দিলাম, এই যে ধাকটা কমানোর জন্য। আপনারা যারা খেতে পারেন না তারা একটু সরিষার তেল দিবেন, তাহলে ভর্তার ধাকটা অনেকটাই কমে যাবে। পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দিবেন, সরিষার তেল ব্যবহার করবেন। এই তো আমার ভর্তাটা হয়ে গেল, এখন জাস্ট খালি পরিবেশনের পালা। যে যেমন করে পরিবেশন করতে চান, দেখার সৌন্দর্যের জন্য, কিন্তু খেতে কিন্তু অনেক মজা। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই আমার ভিডিও ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমি কিন্তু অবশ্যই কিছুদিন ব্যস্ত থাকবো। কেন ব্যস্ত আছি আমি আমার বন্ধুদেরকে পরে সময় মতো জানিয়ে দিব। আল্লাহ হাফেজ।